আমার সোনার বাংলা গানটি বঙ্গমাতা সম্পর্কে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা রচিত হয়। গানটি রচিত হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে। সত্যেন রায়ের রচনা থেকে জানা যায় 1905 সালের 7ই আগস্ট কলকাতার একটি প্রতিবাদী সভায় গানটি প্রথম গাওয়া হয়। তার ঠিক এক মাস পর রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি সঞ্জীবনী পত্রিকায় প্রকাশিত হয়। বাউল গায়ক গণন হরকরা রচিত আমি কোথায় পাবো তারে গানের সুর ও সঙ্গীতে গানটি রচিত হয়েছিল। ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে 1947 সালে। তখন পাকিস্তান নামে একটি নতুন দেশ আত্মপ্রকাশ করে এবং সেই পাকিস্তানের সঙ্গে যোগ দেয় পূর্ববঙ্গ, যা পরবর্তীতে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি লাভ করে এবং বর্তমানে বাংলাদেশ। সেই সময় পূর্ববঙ্গে রবীন্দ্রসঙ্গীত পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়। 1952 সালে ভাষা আন্দোলনের শহীদ স্মরণে 1953 সালে ঢাকা কলেজের একটি অনুষ্ঠানে গানটি গাওয়া হয় এবং গানটি গাওয়ার জন্য ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়। তারপর শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় ও কাজী নজরুল ইসলামের গানগুলি পরিবেশন করা হয়। শেখ মুজিবুর রহমান সেই অনুষ্ঠানে সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুনকে আমার সোনার বাংলা গানটি গাইবার জন্য অনুরোধ করেন। 1969 সালে আগরতলা মামলা থেকে মুক্তি পেয়ে মুজিবুর রহমান বলেন, আমরা রবীন্দ্রনাথের বই পড়বই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইবই এবং রবীন্দ্রসঙ্গীত এদেশের গীত হইবেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে পর্যন্ত মানুষ যে কোনো আন্দোলন ও প্রতিবাদের বিরুদ্ধে গানটি গাইত। 3রা জানুয়ারি 1971 সালে ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গাওয়া হয়। সেই দিন রাতেই শেখ মুজিবুর রহমান তার জামাতা ও বড় মেয়ে শেখ হাসিনার স্বামীকে ভবিষ্যৎ বাংলাদেশ স্বাধীন হলে গানটি জাতীয় সঙ্গীত করার উপদেশ দেন। 1971 সালে স্বাধীনতা লাভের পর 23শে মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠানে গানটি গাওয়া হয়। 13ই জানুয়ারি 1972 সালে গানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়। 2002 সালে বাংলাদেশের জামায়াত ইসলামের পক্ষ থেকে গানটি জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার জন্য একটি সুপারিশপত্র তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে জমা করা হয়। তবে উক্ত সরকারের মন্ত্রিপরিষদ প্রস্তাবটি নাকচ করে দেয়। 2019 সালে ভারতের সারেগামা বা বাংলার একটি অনুষ্ঠানে রানার আপ হওয়া এক বাংলাদেশি গায়ক নোবেল এক সাক্ষাৎকারে বলেন, রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটির থেকে প্রিন্স মোহাম্মদের লেখা বাংলাদেশ গানটি অনেক বেশি জনপ্রিয়। তার এই মন্তব্য তখন বাংলাদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। 2024 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অস্বাভাবিক পতনের পর জাতীয় সঙ্গীত পরিবর্তন করা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং এই মুহূর্তে মনে হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিতর্কে আপনার মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে রেখে যেতে ভুলবেন না। ধন্যবাদ।